হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আর আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আটা দিয়ে আর বাড়িতে থাকা খুবই কম উপকরণ দিয়ে আপনাদের একটি মুখরোচক নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গমের আটা আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। আর সুজিটা দেওয়ার কারণে নাস্তাটা কিন্তু খুবই মুচমুচে তৈরি হবে। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা খুবই ছোট ছোট করে কুচি করে নিয়েছি। একটা টমেটো কুচি, আর টমেটোর বীজটা আমি ফেলে দিয়েছি। অর্ধেক নিয়েছি ক্যাপসিকাম, আর ক্যাপসিকাম কুচিটাও কিন্তু খুব ছোট ছোট করে নিতে হবে। 3টে কাঁচা লঙ্কা কুচি। আর আমি এখানে আটা নিয়েছি, আপনারা ময়দাও নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি অর্ধেকটা গাজর গ্রেট করা, আর গাজরটা গ্রেট করে নিয়েছি। গ্রেট করা 1/2 চামচ আদা। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে দিতে পারেন। 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে শুকনো লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। একটা সুন্দর কালার আসার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি নর্মাল টেম্পারেচারের জল নিয়েছি, আর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো অল্প অল্প জল দিয়ে এরকম পাকোড়ার মতো একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, এরকম ঘনই হবে। তো ব্যাটারটা আমি 2 মিনিট খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, এতে করে সুজিটা ভালো করে ফুলে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, আর ব্যাটারটা আগের তুলনায় একটু ঘন হয়ে গেছে, আর সুজিটাও ফুলে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে কীরকম ব্যাটারের ঘনত্বটা আছে। তো ব্যাটারটা আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিলাম, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। আর এরকম একটা হাতার সাহায্যে ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা যে কোনো একটা ছোট বাটির সাহায্যেও তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি একসঙ্গে 3টা দিচ্ছি নাস্তাগুলোকে আমি নিচের সাইডটা প্রথমে একটু হতে দেব। আর আমি এখানে ডিপ ফ্রাই করে নিচ্ছি, আপনারা কিন্তু সেলো ফ্রাইও করে নিতে পারেন। খুব অল্প তেলে কিন্তু নাস্তাটা তৈরি করা যাবে। তো এক সাইডে আমার হয়ে গেছে, এবার আমি এই নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর প্রথমে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখেছিলাম, আর এখন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিচ্ছি। এতে করে নাস্তাটা ওপর থেকে খুব ক্রিস্পি তৈরি হবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। তো নাস্তাগুলো 2 সাইড থেকে সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নিচ্ছি। সাইড থেকেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাদবাকি নাস্তাগুলোকেও ভেজে নিচ্ছি। তো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।